আমি নিবেদিতা ব্লগ করার উদ্দেশ্যে ব্লগ করতে আসিনি, জাস্ট তোমাদের সাথে আজকে হঠাৎ করে মনে হলো যে কিছু আমার শেয়ার করার দরকার। তাছাড়া এই বইটাকে আজকে অনেক দিন পরেও দেখলাম, যখন ঘর পরিষ্কার করছিলাম বইয়ের র্যাক থেকে আমার বইটাও বেরিয়ে আসলো। আজকে থেকে প্রায় 2 বছর হবে, 2 বছর হবে। 2 বছর খানেক আগে, 2 বছর না, 17তে লেখা বইটা। যখন বইটা লিখি, বইটার নাম এবং এটার আশেপাশের এনভায়রনমেন্ট দেখে সবাই ভেবেছিল যে এটা হয়তো ভালোবাসার সুড়সুড়ি দেওয়া কোনো বই হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেরকম কিছু না। অনেকজনের প্রতিবাদের ভাষা এক এক রকম থাকে। সেই ক্ষেত্রে প্রতিবাদও বলতে পারো, বা আমরা যেই কথাগুলো, যে ভালো লাগার কথাগুলো আমরা সচরাচর হয়তো দেখি না, যেটা ব্যতিক্রমী, এটা হয়তো বা প্রতিবাদও হয়, আবার ওইটা ভালোবাসার রূপ নিয়েও প্রতিবাদের সুর থাকতে পারে। অনেকেই ভেবেছিল এটা ভালোবাসার সুরসুরি দেওয়া গল্প বা কবিতা, যাই হোক। তো আমি আমার মতো করে আমার বইয়ের ভাষা, বই বলতে পারো না, এটাকে স্বাভাবিক অর্থে আমি আমার মনের প্রতিবাদ বলি, যেটা সচরাচর আমাদের সামাজিক রুলস অ্যান্ড রেগুলেশন তাকে অ্যাভয়েড করা না, তার থেকে হই কিছু আরও এক্সট্রা পারমিশন নিয়ে শ্বাস নেওয়া। যেহেতু আমি ফেমিনিস্ট নই, তো যেহেতু আমি একটা মেয়ে, যেহেতু আমরা মেয়েদের একটা আলাদা একটা তকমা দেই, সেই ক্ষেত্রে প্রতিবাদের ক্ষেত্রেও আমাদের রেস্ট্রিকশান থাকে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশিই থাকে। যদিও বইটাতে বলা হয়েছে যে সো আমার দাদা, আমার ঠাকুরদা, আমার পরিবার কতটা আপগ্রেডেড, সেইভাবে বড় হয়েছি। কিন্তু আমার মনে হয় না এই সম্পূর্ণ বলাটার মধ্যেও যে আমি সবটা পারবো, সবটা পেরেছি, বা সবটা আমরা করতে পারবো, এরকম কিছু আছে। আমরা পারি না, আমরা অনেক কিছুই পারি না, চেষ্টা করি হয়তো কিছুটা আমরা হয়তো চেষ্টা করি যে কিছুটা এগিয়ে যাওয়ার। কিন্তু তা সত্ত্বেও আমরা যতই যে পরিবারের হই, যা খুশি হই, যেটাই হই, কিন্তু আফটার অল বেলা শেষে শুনতে হয় আমাদের রেস্ট্রিকশানগুলো কতটুকু এখনও আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই ক্ষেত্রেই একদিন যখন আমি বই প্রকাশনার দিনেই ফিরছিলাম, আমাকে কেউ জিজ্ঞেস করলো, নিবেদিতা, তোর তো হাজব্যান্ডের টাইটেল দাস, তুই কেন সেনগুপ্ত ইউজ করলি বইয়ে? দিতে পারতি। বলে এটা তো আমি অনেক দিন আগে থেকেই করছি, আমি তো আমার কোনো কাগজপত্রেই দাস লিখি না। বললো, মা এটা তো লিখতে হয়।
তোর এমুক লিখেছে, ওরা সবাই লিখেছে, ওরা তো সবাই লিখে। ওই এটাতে না লিখলে কি হয়? যাই হোক, একটা সম্মানের ব্যাপার বলে তো কিছু থাকে না। আরে সম্মান যদি হয়, আমি যদি বাবার টাইটেলটাকে ছেড়ে দেই, তাহলে তো আমার বাবার ওই যে আমি বইয়ে লিখলাম আমার দাদা এরকম স্বাধীনতা সংগ্রামী, এরকম এদের পরামর্শে মানে ওদের অনুপ্রেরণায় আমার বেড়ে ওঠা, ওই মানুষগুলো সবগুলোকে তো অসম্মান হয়। তারপরেও লোকটা বললেন যে না, এরকম কিছু না রে, কোথাও তো একটা তোর এটা ঠিক না, এটা ঠিক না। এরকম ছোটোখাটো প্রশ্নগুলার উত্তর, যেগুলো একদমই চোখে পড়ার মতো, আমার বইয়ে বেশিরভাগ মানুষই ওই সুড়সুড়িতেই কিনেছিল যে এটা ভালোবাসার কোনো গল্প হবে। অবশ্যই আমার ভালোবাসারই, এটা আমার ভালোবাসার, আমার ভালো লাগার মধ্যে প্রতিবাদও হতে পারে, হয়তো প্রতিবাদ হতে পারে, হয়তো সামাজিক কিছু সিস্টেমের বিরুদ্ধে আমার সহযোগিতা নাও থাকতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যাপার, আমার স্বাধীনতা থাকবে। আমি স্বাধীন হব না এরকম তো কোনোখানে লেখা নেই। আমি এটা বই দিয়ে বললাম, জাস্ট আমি আমার বইয়ের প্রথম অংশটা বলছি। ভালো লাগে এই বলা, রঙেই মুক্তি, রঙেই তোমার খেলা। ডিফারেন্ট শেড থাকবে লাইফে, ডিফারেন্টলি আমি এক্সপোজ করব। এটাতে সবটাই যে সবার পছন্দ হবে সেটা তো হয় না। যেমন ধরুন, শাখাপলা পড়া নিয়েই আমার কথা বলছি। আমি আমার শাখাপলা পড়া নিয়ে প্রায় সময়, অনেক সময় অনেকেরই, আমরা যারাই পড়ি না, আমি বিশেষত পড়ি না এবং অনেকেই পড়ে না, কিন্তু আমি জানি আমার মতো, আমার যেমন শুনতে হয়, এমন অনেকেরই শুনতে হয় যে আমি আমার মেয়ের কাছে কীরকম উদাহরণ হব, আমি আমার এর কাছে কীরকম উদাহরণ হবে। আমার মেয়ে, আমি, আমার সমাজ, আমার সমাজের প্রত্যেকটা মেয়ে টোটালি ডিফার করে, কারণ বেস আমাদের আলাদা, এনভায়রনমেন্ট আমাদের আলাদা, থিঙ্কিং আলাদা, অসুবিধা সুবিধাগুলো আলাদা। সবাইকে যারাই বলেন, সবাইকে ওনারা কিন্তু জানেন না, ওদের ব্যক্তিগত চরিত্র জানেন না, ওদের ভিতরগত ব্যাপার জানেন না। আর তাছাড়া শাখাপলা দিয়ে তো মাপকাঠি হয় না। শাখাপলা শ্রদ্ধার জিনিস, সমস্ত কিছুই শ্রদ্ধার জিনিস, যদি আপনি শ্রদ্ধার চোখে দেখেন, যদি তোমরা শ্রদ্ধার চোখে দেখো। আমি বলছি না যারা পড়েন তারা গেও, বা তারা মডার্নিটি নেই, বা তার অনেক কিছুই আছে, এটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, আমি পড়বো কি না পড়বো। তবে এইটুক জানি যে বাড়ির, আমার দাদা, আমার বাড়ির এনভায়রনমেন্ট আমাকে এতটুক সহায়তা করে
যে আমি আমার স্বাধীন চিন্তাধারা প্রয়োজন মতো প্রকাশ করতে পারি, কিছুটা হলেও। সবটা হয়তো পরিবর্তন হয়নি, কারণ সমাজ, সংসার, তারপরে ইয়ে চতুর্দিক, এগুলো তো আমার মা বাবাকেও পরিবর্তন করতে সাহায্য করেনি। কিন্তু যতটুকুই পেরেছে, এইটুকুতে বুঝতে পেরেছি যে ভিন্ন সত্তার থেকেই ভিন্ন আবিষ্কার হয়। আর আমরা যদি নিজেদের এই ভিন্নতাটা অ্যাডপ্টেড করতে পারি, সবসময় সমাজ কে কী বলে ওইটাকে পারমিট না করে আমরা রাইটটাকে রাইট, রংটাকে রং, এই অ্যাডপ্টেশনে যাই, হয়তো পপুলারিটি গেইনের কিছু বলছি না আমি, ধুমধারাক্কা এই যে অশোভন ব্যাপারগুলো আমাদের চতুর্দিকে ঘটছে, সেই রকম ব্যাপারগুলোতে আমাকে জনমত সংগ্রহ করতে হবে না। জনমত সংগ্রহ না করেই আমি সব কিছুকে ভালোবাসতে পারব, প্রতিবাদকেও ভালোবাসতে পারবো, সামাজিক পরিবর্তনকেও ভালোবাসতে পারবো, আর পিএনপিসিকে বাদ দিয়ে আরামসে আমি সামনাসামনি তোমার খারাপটা খারাপ, আমার খারাপটাও খারাপই, এই কথা বলতে পারবো। তোমাদের সাথে তাহলে আবার দেখা হবে, আবার প্রত্যেক দিন আমি সুযোগ পেলেই বসে যাব, যদি সুযোগ পাই বসে যাব। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন পরিস্থিতিতে কে কতদিন ভালো থাকতে পারবো, ভালোবাসতে পারবো, এটাই বলা দায়। আমি নিবেদিতা এখনের মতো আসছি, আবার দেখা হবে।